মামলা রুজু করা থেকে শুরু করে কাউকে কোনো রকমের গ্রেফতার করা যাবে না। তবে পরের ক্লোজে বলা হচ্ছে, তবে কেউ যদি বিশৃঙ্খলার মধ্যে গিয়ে কাউকে মেরে ফেলে তবে তাকে আইনের দ্বারস্থ করতে হবে। এখন আপনি ঠিক করবেন কেমনে? এই ধরেন যে সকল পুলিশরা মারা গেছেন, একজন পুলিশ মারা গেছেন, সে কি রাজনৈতিক প্রতিরোধে মারা গেছেন জুলাই মাসে, নাকি বিশৃঙ্খলার সুযোগে তাকে কেউ মেরে ফেলছে? এখন আপনি এই দুইটাকে ঠিক করবেন কেমনে? এই দুইটার মাপ মানে পরিমাপের বাটখারাটা কি, কিভাবে করবেন আপনারা? বলা আছে ওই অধ্যাদেশী যেটা ঠিক করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন ঠিক করবে যে কাকে, কোন পুলিশ বিশৃঙ্খলার মধ্যে মারা গেছে, কোন পুলিশ জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের মধ্যে মারা গেছে। এটা ঠিক করবে মানবাধিকার কমিশন। খুব ভালো কথা, আমরা মানবাধিকার কমিশনের কাছে যাইতে রাজি। এখন দেখেন, মানবাধিকার কমিশন বিষয়ক যে অধ্যাদেশটি আবার ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, সেটাকে ল্যাপস করা হয়েছে। তাহলে আমাদের এখন মানবাধিকার কমিশনের অধ্যাদেশ কোনটা চলবে? 2009 যেটা জারি করা হয়েছিল। ওই 9 মানবাধিকার কমিশনের মধ্যে আবার লেখা আছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তারা কোনো তদন্ত করতে পারবে না, নিরাপত্তা বাহিনীর ব্যাপারে তারা কোনো কিছু জারি করতে পারবে না। তার মানে আপনি শেষমেশ গিয়ে আবার ওই জুলাই যোদ্ধাদেরকে ওই ফাঁদের মধ্যেই ফেলছেন। এরকম একের পর এক মিথ্যা কথা বলছেন, জনগণের টাকা নষ্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খোদ প্রধানমন্ত্রী কালকে গিয়ে বলছেন 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে মাওলানা ভাষা নিয়ে ধান শেষ করে দিয়েছেন। এ সকল মজা বাস্তানারা করে বেড়াচ্ছেন এবং বলছেন কিছু হলে আমরা 2/3 মেজরিটি, আমরা যা বলবো তাই হবে, তাই করতে হবে। একটা রাষ্ট্রকে এরকম মজার দিকে নিয়ে যাচ্ছেন। এবং এরপরে আমরা আবার যখন বলি যে আমরা আবার জুলাইয়ের দিকে যাব, তখন সেটা নিয়ে আবার ঠাট্টা করেন, মস্করা করেন। মস্করা করেন কি বলেন? যে 2 দিন পর পর গণ অভ্যুত্থান হয় না। 1.5 বছর আগে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখন আর একটা গণ অভ্যুত্থান চাইলেই হবে না। এটা আমরাও জানি, ইতিহাস আমাদেরকে এটা অনেক জায়গায় শেখায়।